নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনি সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ এবং এই মুহূর্তে আমরা কিশোর ভারতী স্টেডিয়ামের প্রেস বক্সে দাঁড়িয়ে এবং আমরা অবশ্যই ইস্ট বেঙ্গল ম্যাচটা কভার করতে আমাদের আশা কিশোর ভারতী স্টেডিয়ামে। গতকাল আমাদের ভারতীয় ফুটবলের জন্য অবশ্যই একটা ভালো খবর আমরা সকলেই পেয়েছি, সেটা হচ্ছে ব্রাজিলের ন্যাশনাল টিম ফ্রেন্ডলি খেলতে আসছে অক্টোবর মাসে 3 তারিখ ভারতে। এবং সেই খবরটা যেভাবে আমরা সেলিব্রেট করেছি আজ, ঠিক কন্ট্রাস্টিংলি আরেকটা খারাপ খবর ভারতীয় ফুটবলের জন্য, সেটি হচ্ছে আইএসএলে জামশেদপুর এফসি, অবশ্যই বলা যেতে পারে একটি সাকসেসফুল ক্লাব, কারণ তারা আইএসএল লিগ শিল্ডও জিতেছিল একবার। সেই জামশেদপুর এফসিকে আর এবার থেকে আইএসএলে দেখা যাবে না। এটা অত্যন্ত দুঃখজনক একটি খবর আইএসএল বা ইন্ডিয়ান ফুটবলের জন্য। আমার সাথে রয়েছে সোমনাথ। সোমনাথের কাছে আসবো। সোমনাথ, ইউর ফার্স্ট থটস অন দিস ডেভেলপমেন্ট। একদমই আমার মনে হয় যে হিউজ লস ফর ইন্ডিয়ান ফুটবল, এবং পাশাপাশি আমরা জানি জামশেদপুরের যে জার্নিটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং এই জামশেদপুর শহরের সাথে কিন্তু যে ফুটবলের যে একটা লেগেসি, ভারতীয় ফুটবলের লেগেসি, এটা কিন্তু কোথাও নতুন নয়। অবশ্যই আপনারা জানেন যে টাটা ফুটবল একাডেমি, তারা কিন্তু তাদের টিম ফিল্ড করতো ব্যাক টু এনএফএল ডেজ, আই লিগ ডেজ, এবং আইএসএলও কিন্তু জামশেদপুর এফসির যেই ফ্র্যাঞ্চাইজটা অবশ্যই স্পন্সার্ড বাই টাটা গ্রুপ, এবং এই যে তাদের ফুটবল লেগেসিটা, এটা কিন্তু অনেক বছর ধরে চলে আসছে। এবং হঠাৎ করে এরকম একটা সিচুয়েশানে যেখানে অবশ্যই ভারতীয় ফুটবলে এখন যে আরওআইটা সেটা খুবই কম আসে, কেউ নতুন করে ইনভেস্ট করতে চাইছে না। এবং আমরা জানি যে টাটা গ্রুপের মতো একটা গ্রুপ যারা কিন্তু শুধু ফুটবল না, নানান কারণে নানান কাজে কিন্তু কন্ট্রিবিউট করে। বাট এটা সত্যিই খুব শকিং যে ফুটবল থেকে বা ইন্ডিয়ার সবথেকে বড় ফুটবল লিগ থেকে জামশেদপুর এফসির নামটা তুলে নেওয়া। তারা এই সিজনও তাদের টিম বিল্ডিং শুরু করেছিল এবং একদিন দুদিনে আপনারা দেখেছেন অনেক অ্যানাউন্সমেন্ট করছিল তারা ইনকামিংয়ের। বাট হঠাৎ করে যে তারা তাদের নামটা তুলে নিল ইন্ডিয়ান সুপার লিগ থেকে, আমার মনে হয় এটা ভারতীয় ফুটবলের জন্য অলটুগেদার একটা বড় ধাক্কা। অ্যাবসলুটলি। আমরা পুরো টাইম লাইনটা একবার ঘুরে দেখবো যে ঠিক কীভাবে ডেভেলপমেন্টটা হয়েছে একের পর এক। অবশ্যই জামশেদপুর এফসি এই ডুরান্ড কাপে কিন্তু তারা খেলছে, এই ডুরান্ড কাপে তারা পার্টিসিপেট করছে এবার। কিন্তু আসন্ন আইএসএল মৌসুম থেকে তাদেরকে আর ভারতীয় ফুটবলের কোনো সিনিয়র কম্পিটিশন আর খেলতে দেখা যাবে না। আপনারা সকলে জানেন আসন্ন আইএসএলের জন্য কিন্তু এবার ক্লাব লেড মডেল কিন্তু মান্যতা পেয়েছে আইএফএফ এর তরফ থেকে, যেখানে ক্লাবরা কিন্তু কমার্শিয়ালাইজেশনের পার্টটা তাদের দায়িত্বে ক্লাবদের থাকবে আইএসএলটি, এবং সেটার জন্য এআইএফএফ কিন্তু প্রত্যেকটা ক্লাবের থেকে 1,10,00,000 টাকা করে কিন্তু পার্টিসিপেশন ফি চেয়েছে, এবং সেটি প্রত্যেকটি ক্লাব দিয়ে দিল। দুটি ক্লাব বাকি ছিল, এক হচ্ছে ইন্টারকাশি তাদের ইনভেস্টার রিলেটেড প্রবলেমের জন্য, এবং আরেকটি হচ্ছে জামশেদপুর এফসি। এবং দুটি ক্লাবের জন্যই কিন্তু 31শে জুলাই অর্থাৎ আজকের দিনটা অবধি কিন্তু নতুন ডেডলাইন সেট করেছিল এআইএফএফ। এবং আজকেই এই কিছুক্ষণ আগেই আমরা জানতে পারি যে ইন্টারকাশি তারা তাদের প্রথম ইনস্টলমেন্টটা এআইএফএফকে দিয়ে দিল, জামশেদপুর কিন্তু দেয়নি। কারণ জামশেদপুর অ্যাকচুয়ালি তাদের হায়ার অথরিটি অর্থাৎ টাটা স্টিল গ্রুপের ফুটবল উইংটা হচ্ছে জামশেদপুর এফসি। আরও অনেক স্পোর্টসে তারা ইনভেস্ট করে, কিন্তু তাদের ফুটবল গ্রুপটা হচ্ছে উইংটা হচ্ছে জামশেদপুর এফসি। সুতরাং তারা তাদের হায়ার অথরিটির জন্য অপেক্ষায় ছিল যে হায়ার অথরিটি থেকে অ্যাপ্রুভাল এলে তবেই তারা এআইএফএফকে কিন্তু পেমেন্টটা করবে। কিন্তু আনফর্চুনেটলি যেটা জানতে পারে হায়ার অথরিটিকে, যে দে ওন্ট কন্টিনিউ উইথ ইন্ডিয়ান ফুটবল এনি মোর। এর পিছনে কারণ নিয়ে আপনারা বলতে পারেন যে ইন্ডিয়ান ফুটবলের কারেন্ট সিনারিও, যেখানে তারা এই মুহূর্তে সেরকম ফিউচার দেখছে না। বাট অ্যাট দ্য সেম টাইম সিনিয়র কম্পিটিশনে অংশগ্রহণ না নিলেও জামশেদপুর কিন্তু তাদের যে একাডেমি রয়েছে বা বলতে পারেন গ্রাস রুট, সেটাই কিন্তু কন্টিনিউ করবে। আমরা টাটা ফুটবল একাডেমি, যেটা বিখ্যাত ভারতে এবং ইন্ডিয়ান ফুটবল টিমকে, ন্যাশনাল টিমকে অনেক ফুটবলার গিফট করেছে টাটা ফুটবল একাডেমি, সেই একাডেমি কিন্তু কন্টিনিউ করবে। এবং গত বছরও এআইএফএফ এর যে অ্যাওয়ার্ড সেরিমনি হয়, যেখানে যে অ্যাওয়ার্ডটা থাকে বেস্ট ফুটবল ইউথ একাডেমি ইন দ্য কান্ট্রি, সেটাও কিন্তু পেয়েছে জামশেদপুর। সুতরাং তাদের গ্রাসরুটে কাজটা কিন্তু চালাবে, কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়ান ফুটবলের সিনিয়র কম্পিটিশনে আর কিন্তু দেখা যাবে না জামশেদপুর এফসিকে, এবং এটা অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা দুঃখজনক খবর বলতে গেলে। বাট সোমনাথ, এখন জামশেদপুর পুলিং অফ ফ্রম দ্য আইএসএল, অনেকের প্রশ্ন হতে পারে মোহামেডান এফসি কি এটা রিপ্লেসমেন্ট হতে পারে। বাট আমি সেটা যদি হয় তাহলে আমি সত্যিই খুব অবাক হব। বাট এইখানে আর তুমি নতুন কোনো ক্লাবের অংশগ্রহণ করার চান্স দেখছো অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ জামশেদপুর এফসি? না, অবশ্যই আমরা জানি যে আইএসএলে এখন যা ফরম্যাট, একটা টিম তো অবশ্যই রেলিগেট হয়ে চলে যায় আই লিগে, আরেকটা টিমের প্রমোশনও হয়। আপনারা জানেন ডায়মন্ড হারবার, তারাও কিন্তু তাদের যে প্রথম ইনস্টলমেন্টটা সেটা পে করে দিয়েছে, এবং তারা হোপফুলি এই বছর আইএসএলটা খেলবে। এবং যদি মোহামেডান, তারা তো নেই এখন আর, জামশেদপুরও বেরিয়ে গেলো, তাহলে দুটো টিমের টোটাল জায়গা ফাঁকা হচ্ছে। ডায়মন্ড হারবার অবশ্যই মোহামেডানের জায়গায় এসছে, এবং আরেকটা জায়গা পড়ে রইলো এই জামশেদপুর এফসির জায়গাটা। সেটা অবশ্যই
বেশ ডিবেটেবল হবে যে কাকে চান্সটা অ্যাকচুয়ালি দেওয়া হবে। আই লিগে যারা সেকেন্ড হয়েছে শিলং লাজং, যদি টেকনিক্যালি দেখেন তো তাদের চান্স দেওয়াটা বলতে পারেন যে বেশি লজিক্যাল, বাট সেখানে আপনারা জানেন চার্চিল ব্রাদার্স তারাও নিশ্চয়ই ডিমান্ড করবে যে তারাও আইএসএল খেলতে চায়, তারাও নিশ্চয়ই প্রেশারাইজ করবে, এবং পাশাপাশি কিন্তু মোহামেডানও আছে। আমরা জানি যে জাস্ট কিছুদিন আগে তাদের সচিব ওয়াসিম আকরাম কিন্তু তিনি জানিয়েছেন যে তারা চিঠি দেবেন এই আইএফএফকে যাতে তাদের রেলিগেশনটা মাফ করে দেওয়া হয় এবং তারা আইএসএল খেলতে পারে। অবশ্যই একটা চেষ্টা থাকবে যেখানে একটা জায়গা ফাঁকা হচ্ছে, এবং এই তিনটে টিমের মধ্যেই কিন্তু কেউ একজনকে আমরা দেখতে পারি যে আইএসএল খেলছে, বা এটাও হতে পারে যে একটা ক্লাবের লাইসেন্সে হয়তো দুটো টিম মার্জ করে খেলতে পারে, বাট সেটা অবশ্যই ভবিষ্যতে সম্ভাবনা। বাট আপাতত নিশ্চয়ই আমার মনে হয় যে আরও একটা টিম অ্যাড করা হবে, যেহেতু জামশেদপুর পুল অফ করে দিল এই ফাইনাল মোমেন্টসে। একেবারেই তাই, এখন সেটাই দেখার বিষয় যে কোন ক্লাব এগিয়ে আসে আইএসএল এ পার্টিসিপেট করার জন্য। আমরা কি একটা চার্চিলের ব্যাকডোর এন্ট্রি দেখতে চলেছি আইএসএল এ? কারণ গতবারের ইন্ডিয়ান ফুটবল লিগ, যেটা আই লিগ থেকে রিনেম হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হয়েছে, সেটাতে কিন্তু অংশগ্রহণ করেননি চার্চিল ব্রাদার্স। সুতরাং চার্চিল ব্রাদার্সের জন্য অনলি অপশন ইজ ব্যাকডোর এন্ট্রি। আর না হলে সোমনাথ যেটা বললো, রিয়েলিস্টিক্যালি কিন্তু শিলং লাজংয়ের একটা চান্স রয়েছে আইএসএল খেলার, বাট আইএসএল এর যে পার্টিসিপেশন ফি রয়েছে, বাট বাকি যা সব কমার্শিয়ালাইজেশন প্রসেস রয়েছে, সেটার জন্য কি রাজি হবে শিলং লাজং, সেটাও একটা দেখার বিষয় হবে। অবশ্যই আমরা এই ডেভেলপমেন্টে আমরা নজর রাখবো, যেই মুহূর্তে কোনো ডেভেলপমেন্ট হবে অবশ্যই আপনাকে জানাবো রেপ স্পোর্টস বাংলা পর্দায়। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, এবং ইন্ডিয়ান ফুটবলের সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেপ স্পোর্টস বাংলা পর্দায়। অসংখ্য ধন্যবাদ আপনার সকলকে, আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।